একটা দেহতত্ত্ব গান শোনাচ্ছি। আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়া সেদাম। হায়রে তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়া সেদাম। এই মূর্তির মানুষ রাখছে না মোরে, মানুষ রাখছে না। আল্লাহ আগুন পানি মাটি বাতাস এই জাত, আল্লাহর 5টি জাত, আগুন পানি মাটি বাতাস আর সর্বশেষ যেটা নূর, এই সব কিছু মিলিয়ে আল্লাহ মানব দেহটা তৈরি করেছেন 5 জাত। 7 সেফাত বলে। 7 সেফাত আলিমুন, হাইয়ুন, মুরিদুন, কালিমুন, সামিরুন, বাসিরুন, কুদিরুন, এগুলা সুফিবাদের ভাষা। তো এইগুলো দিয়ে আল্লাহ এই মানব দেহটা তৈরি করেছেন। কিন্তু যখন এই মাটি দিয়ে দেহটা তৈরি হয়েছে, এই দেহ তো নড়েও না, চড়েও না, ধরেও না, খায়ও না, কিছুই বলতে পারে না। তো এটা আল্লাহ বলেছেন বা বিভিন্ন দলিলে, কোরআনে, হাদিসে সব জায়গায় প্রমাণ করেছে, এই মানুষের মধ্যে যখন সেই ক্ষুদাই শক্তি, আল্লাহর সেই নিজস্ব শক্তিটা যখন চলে গেছে, তখনই এই মূর্তি প্রাণ পেয়েছে। সে বলতে পারে, বুঝতে পারে, সব করতে পারে। তো এই বিষয়টা নিয়ে, আধ্যাত্মিক এই ভাবটা নিয়েই শাহ আলম সরকার এই গানটি লিখেছেন, শুরু করেছেন। আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া। আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়া সেদাম। ওরে তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়া সেদাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ হাতে 2টা পাও, সেই পাও দিয়া আল্লাহর পথে হাইটা হাইটা যাও। এই মানুষে দিছে আল্লাহ হাতে 2টা পাও, সেই পাও দিয়া আল্লাহর পথে হাইটা হাইটা যাও। যাইও না মানুষ যে পথে হারাম, যাইও না মানুষ যে রাস্তায় হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ শুনতে 2টা গান, সেই মানুষে দিও তুমি আল্লাহ নবীর গান। শুইনো না মানুষ মানুষের দুর্নাম, শুইনো না মানুষ মানুষের দুর্নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম।
সেই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখ দিয়া খায়ো মানুষ ভাত ঘন্টা গো। সেই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখ দিয়া খায়ো মানুষ ভাত ঘন্টা গো। খাইও না মানুষ মদ গাঁজা হারাম, খাইও না মানুষ মদ গাঁজা হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি, সেই আখিতে যাইও মানুষ আল্লাহর রাস্তা দেখি। সেই মানুষে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি, সেই আখিতে যাইও মানুষ আল্লাহর রাস্তা দেখি। দেখো না মানুষ যেই দেখা হারাম, দেখো না মানুষ যেই দেখা হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিচে যাইয়া বাড়াইয়াছে দাম, ওরে তার ভিতরে নিচে যাইয়া বাড়াইয়াছে দাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, 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 মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। অসাধারণ। আমার কি যে ভালো লাগছে একটা কথা বলতে, যে কি শুনো না মানুষের দুর্নাম। আমাদের দেশে এই আমাদের গীতিকাররা, আমাদের এই পল্লীর সম্পদ ঐশ্বর্য, তারা এই সমাজটাকে তৈরি করেছেন ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত না পড়েই। এরা বৃষ্টি পড়েছেন, শীত পড়েছেন, দুঃখ পড়েছেন, অপমান পড়েছেন, বেদনা পড়েছেন, অভিমান যে কি করে ক্ষোভ থেকে বিদ্রোহ সেসব পড়েছেন, পড়ে মানুষকে তৈরি করেছেন। আজকে আমাদের যে অস্থিরতা, এর পেছনে মানুষের দুর্নাম শুনতে আমরা বড় ভালোবাসি। বিশেষ করে নামি দামি লোকদের সম্পর্কে যত বাজে কথা একেবারে উদাসীন হয়ে শুনতে আমরা আরও বেশি আনন্দ পাই এবং উদারতা প্রদর্শন করি। এরা আমাদেরকে মানুষ করেছিলেন, আমরা মানুষ হয়েছি এদের হাতে। দেহতত্ত্ব এই দিকে যায়, ভাবা যায় এটা না। আমার তত্ত্ব কথা মোটেও ভালো লাগবে না, একটু গান, আবার একটু গান করি। ভাল লাগে আপনি যে বলেন, বা আমরা যে গানের মধ্যে কথাগুলো বলি, দর্শক শ্রোতারা এটা কিন্তু বলে যে শুধু গান না, আপনাদের গানের মধ্যে যে আলোচনা বা এই যে ভালো কিছু কথা, যেই কথার জন্যই কিন্তু গানের এক নাম হচ্ছে জ্ঞান। এই গান শুনলে, গান বুঝলে অনেক সময় মানুষের অনেকভাবে আমার সমাজের পরিবর্তন করতে পারি, আমাদের নিজেদের পরিবর্তন করতে পারি। নিজেদের পরিবর্তন খুব প্রয়োজন, এটা পরিবর্তন এটা হয়। আচ্ছা প্রীতম, খালিদ হোসেন মিলুর ছেলে, একটু বলেই ফেলি না, কি যে এক সময় আমাদের প্রিয় শিল্প ছিলেন, খুব অল্প বয়সে চলে গেলেন। বিরক্তিকর ব্যাপার, মৃত্যু যে এত বিরক্তিকর হয়। তো মিলু, আর কি কি চিন্তা আছে, ভবিষ্যতের চিন্তা? এরকম একটা বিষয় দেওয়ার পর স্বাভাবিকভাবে লোকে আশা করবে প্রীতমের কাছ থেকে অনেক কিছু। আসলে একটা জিনিস হয়তো এটা ইন্ডাস্ট্রির ভিতরে অনেক বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমি বাইরের কারো কাজ করছি না এখন বর্তমানে। বাইরে মানে আমি অন্য কোনো আধুনিক সিঙ্গারের কাজ করছি না, আমি শুধুমাত্র মানে যারা ফোক সিঙ্গার গান গাচ্ছে, যারা ফোক গান গাচ্ছেন, যারা অ্যাকচুয়ালি বাউল, তাদের সাথে আর কি। আমার যে মিশন প্রথম দিন থেকে যেটা ছিল যে অ্যাকচুয়ালি বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা যখন আধুনিক গান গাই, এটা আসলে পাশ্চাত্য কিংবা যে কোনো বাইরের দেশ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা হই, কিন্তু
বাংলাদেশে যে কি পরিমাণে কত রকম কত জনরার গান রয়েছে এটা আসলে কেউ রিসার্চ করে না সহজে। আমি আমার পরিচিত একজন ভাইয়ের সাথে, একজন বাউলের সাথে আমার পরিচয় হয়, তিনি আমার গ্রামে ছিলেন। তো তখন সে আমাকে অনেক ধরনের গান কিছু কিছু অংশ শোনাচ্ছিলেন। তাই আমি বললাম যে এগুলো যদি আসলে মডার্ন সাউন্ডের সাথে মিক্স করা হয়, এগুলো আসলে বাংলাদেশকে অন্যদিকে নিয়ে যেতে পারে। এটা আমাদের মাটির গান, আসলে এটা আমাদের শিকড়ের গান। মাটির গান এবং শিকড়ের গান। কি যে খুশি হয়েছে এই কথাগুলো একটা তরুণ নবীনের কণ্ঠে যখন উচ্চারিত হয় এবং তার সঙ্গে অনুরাগ মেশানো থাকে। তো আমি এবার এটা প্রীতমকে অনুরোধ করি, মমতাজকে কোন গান গাইতে বলবো আমরা এবার অনুরোধ করব। আমি আসলে, কারণ আমি আসলে একদম মানে খুব একটা বেশি জানি না, বাট কিন্তু আপু যে গানগুলি করতেছে আসলে আমার এখন এই যে মানুষ রাখছে নাম যে গানটা, আসলে এটা আমার আজকে সারা রাত আমার মাথায় বাজবে। বাজবে না? হ্যাঁ, আমিও জানি মাথায় বাজবে। এটা আমাকে গাবে দিয়েছে। আমার আসলে আপুকে বলার মতো কিছু নেই। আপু ইজ দ্য মোস্ট গ্রেটেস্ট সিঙ্গার দ্যাট আই এই এভার মেট। দুনিয়ায় আপন না হলে, হ্যাঁ এই গানটা, যারে ফিরে যা মায়ের কোলে, লোকে পাগল পাগল বলে বাঁধবে সে কোল গলে। হ্যাঁ, তুই ঘুরে ঘুরে এসে এলি কিসের বেশে, যারে ফিরে যা। আচ্ছা এই গানটা শুনি, তৈরি আছে সবাই? না, আমরা গানটা তুলিনি, কারণ ও এমন করে কি করে যেন কিসের সাথে এটা করছে, এটা আমি এখন সাহস পাচ্ছি না। এমনি খালি গলা এর জন্য মারলাম, চমকটা পরে আসবে। এটা আমাদের লোকাল বাসের পরে, লোকাল বাস ছিল একটা হিপ হপ এবং বাউলের একটা কম্বিনেশন, লোকগানের একটা কম্বিনেশন। নেক্সট যেটা আমরা করছি সেটা হচ্ছে যে এই গানটা যে দেহতত্ত্বর যে লিরিক, এই লিরিকটা আসিফ ভাই লিখেছেন। আমি আসিফ ভাইকে পুরোপুরিভাবে ব্রিফিং করি, আসিফ ইকবাল ভাইয়াকে। এবং আসিফ ভাইয়া এটাকে পুরোপুরি লেখার পর এটা আসলে এটাকে একটা নতুন জনরা বলা হচ্ছে। এটার নাম হচ্ছে বর্তমান যুগে প্রচুর অনেক বেশি না পরিমাণে এই জনরাটা নেওয়া হচ্ছে। এটার নাম হচ্ছে ইলেকট্রনিক, এবং এটার যে ক্লাস সেটার নাম হচ্ছে ডাব স্টেপ। অ্যাকচুয়ালি ডাব স্টেপ, হ্যাঁ, দিস ইজ আসলে এটা হচ্ছে যে ইলেকট্রনিক মিউজিকের সাথে কম্বিনেশন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেহতত্ত্ব পুরোপুরি রিপ্রেজেন্টেশন করে। এবং আমাদের প্ল্যান অনেক বড় এই গান নিয়ে, ইভেন লোকাল বাস থেকে অনেক বড় প্ল্যান আমাদের এই গান নিয়ে। আমরা অত্যন্ত খুশি হয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা এবার যে গান আপনার ইচ্ছা, বোঝা গেল যে ও নিজে কোনো অনুরোধ করবে না আপনাকে।